আপনারা যারা অনেক দিন ধরে বলছিলেন যে কেন উন্নতি হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে বলছি, যদি আপনার চন্দ্ররাশি কন্যা কিংবা আপনার লগ্ন কন্যা হয়ে থাকে আর আপনার যদি এই মাসেও উন্নতি না হয়ে থাকে বিশেষত কেরিয়ারের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত। আপনার জন্মছক কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই দেখানো উচিত, কেননা বছরে একাধবার বোধহয় হয় এই রকম স্ট্রং কানেকশন তৈরি হয় কেরিয়ারের ক্ষেত্রে। আপনি চাকরি করুন কিংবা ব্যবসা, এই সময় পার্টিকুলার এই জুন মাসে আপনার কিন্তু অবশ্যই উন্নতি দেখাচ্ছে এক্ষেত্রে, কেন ক্যারিয়ারের জন্য কিন্তু এটা গোল্ডেন টাইম। নমস্কার, আমি শ্রী সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউমরোলজিস্ট অ্যান্ড বাস্তুবিদ, আর আপনারা দেখছেন এখন অ্যাস্ট্রো সম্পদ। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কন্যা রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এই জুন মাস 2025 সাল আপনার জন্য কীরকম যেতে পারে। তো আসুন স্টার্ট করছি। প্রথম কথা, চাকরির জন্য গোল্ডেন টাইম বিশেষত 8 তারিখের পর থেকে। নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান। শুধু বেসরকারি নয়, সরকারি জায়গায়ও কিন্তু চাকরি প্রাপ্তির প্রবল যোগাযোগ বা চান্স বর্তমান। তো আপনাদের কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত এবং কর্মের পরিবেশও কিন্তু অনেক অনুকূল হবে। যাদের কর্মের পরিবেশ খুব প্রতিকূল হয়ে যাচ্ছিল তারা কিন্তু ফিল করতে পারবেন। কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি এবং নতুন অ্যাচিভমেন্ট আপনার অবশ্যই আসতে পারে 8 তারিখের পর থেকে বিশেষভাবে। শুধুমাত্র দেশের মধ্যেই নয়, বিদেশে চাকরি প্রাপ্তি হওয়ার প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান 14 তারিখের পর থেকে। তো যারা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছিলেন বা বিদেশি কোম্পানিতে চাকরি করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু 14 তারিখের পর থেকে অনেকটাই যোগাযোগ বর্তমান আছে। চাকরির জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, যদি কাজের জায়গায় কোনো বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ছেন বা নতুন কোথাও গিয়ে ভাবছেন ইন্টারভিউ দেবো বা নতুন চাকরি প্রাপ্তির জন্য, এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করে দেখতে পারেন। অবশ্যই ভালো হতে পারে এবং কাজের পরিবেশ এই ডেটগুলোতে ভালো হতে পারে। কোনো সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডেটগুলো আপনার জন্য ফেভারেবল হয়ে থাকে। ব্যবসায় উন্নতি বা অর্থপ্রাপ্তির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আপনাদের, বিশেষত এই মাসের 7 তারিখের পর থেকে। কিন্তু ব্যবসার বিষয়ে একটা আচমকা বা হঠাৎ করেই সব কাজগুলো সুসম্পূর্ণ হবে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এই মাসে। মানে আগের থেকে প্ল্যান করে কোনো কাজ কিন্তু এক্সিকিউট করবে না এই সময়। যা কিছু আপনার ব্যবসার ক্ষেত্রে অর্থ লাভের কারণ হবে সেগুলো কিন্তু আচমকা, বা সেই কাজগুলো সব কিছুই সাডেনলি বা হঠাৎ করেই প্ল্যানিং ছাড়াই কিন্তু ঘটবে। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবে, কোনো কিছু প্ল্যানিং না করে আপনি দিনের দিনে প্ল্যান করে বা দিনের দিনে কাজটাকে করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কাজ কিন্তু আপনার সুসম্পূর্ণ হয়ে যাবে। তবে নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার এই মাসে না করলেই ভালো হয় এক্ষেত্রে দেখাচ্ছে। বিজনেসের জন্য এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে যদি আপনার ব্যবসা অলরেডি থাকে, সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টটা এই ডেটগুলোতে করে দেখতে পারেন। আপনার দোকান থেকে সেটা তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে। একই সাথে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা কাস্টমার মিটিং মিছিল থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন। মানে কাস্টমারের সাথে ডিলিংস করার জন্য কোনো মিটিং এই দিনে ফিক্স করলে সেটা ফিউচার ক্লায়েন্টে বা কাস্টমারে কনভার্ট হওয়ার জন্য চান্সেস অনেক বেশি তৈরি হবে। ব্যবসায় বেশি করে এই ডেটগুলোতে এফার্ট দিন। নতুন ব্যবসা স্টার্ট করার জন্য বা ব্যবসায় আপনার কোনো রকম প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই ডেটগুলো শুভ হতে পারে। যদিও বা আমি আপনাকে এই মাসে নতুন ব্যবসা স্টার্ট করার জন্য কিন্তু পরামর্শ দিইনি। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ড বা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, তো সেক্ষেত্রে 6 তারিখের পর থেকে কিন্তু খুব গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ড বা সেলফ এমপ্লয়েডদের জন্য। ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন, পেন্টার হতে পারেন, সিঙ্গার হতে পারেন, মিউজিশিয়ান হতে পারেন, বা আপনি কোনোরকমভাবে ফ্যাশন ডিজাইনার হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, হ্যাঁ, ইন্টেরিয়র ডেকোরেটর হতে পারেন। যে কোনো জিনিস, যদি আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, এবং তাদের জন্য এই মাসের যে ডেটগুলো বেরিয়েছে শুভ, সেগুলো বলে নিচ্ছি। 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য খুব ফেভারেবল থাকবে। আপনার ফিল্ডে বেশি করে প্রচেষ্টা করুন, কাজ কিন্তু প্রাপ্তি হতে পারে। ভাগ্যের জন্য কিন্তু খুব ভালো সময় নয় এটা, তো বারবার কিন্তু প্রয়াস করতে হবে কোনো কর্মকে সিদ্ধ করার জন্য। যদিও বা কিছু কিছু ক্ষেত্রে, আমি বলছি না এই কথাটা, ব্যবসার ক্ষেত্রে যেমন বললাম খুব ভালো সময়, এক্ষেত্রে গোল্ডেন টাইম দেখতে পেয়েছি। তো কিছু কিছু ব্যাপারে যারা চাকরি বাকরি করে তারা
কিন্তু এটা বুঝতে পারবেন যে এই সময়টা তাদের ক্ষেত্রে ভালোই যাচ্ছে। কিন্তু যারা কোনো রকমভাবে ভাগ্যের উপর ডিপেন্ডেবলগুলো কাজকর্ম করে থাকেন, মনে করুন আপনি স্টক মার্কেটে পয়সা ইনভেস্ট করেন বা ট্রেডিং করেন, বা আপনি কোনো রকমভাবে লটারি কাটেন, সেখান থেকে কি প্রাপ্তির যোগ আছে চিন্তা করছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ভাগ্যের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু 28 তারিখ পর্যন্ত খুব ভালো যোগাযোগ দেখতে পাইনি। 28 তারিখের পর থেকে কিন্তু ভাগ্য যথেষ্ট আপনার সহায়ক হবে এক্ষেত্রে বলতে পারি। এবং লাকি ডেটস এই মাসে যদিও বা কিছুটা কম কার্যকরী হবে, তো সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে আপনি একটু হলেও কিন্তু ভাগ্যবান বা ভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। অর্থনৈতিকভাবে এই মাসে কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই যাবে। নতুন কোনো ইনভেস্টমেন্ট 13 তারিখের পূর্বে আর কি করাই উচিত নয় আমরা বলবো। আর হঠাৎ প্রাপ্তির যোগ বর্তমান কিন্তু এই 13 তারিখের পর থেকে। তো 13 তারিখের পর থেকে হঠাৎ গেন হতে পারে বা হঠাৎ প্রাপ্তি হতে পারে এক্ষেত্রে। এক্ষেত্রে মানে ইন্স্যুরেন্স প্রাপ্তি হতে পারে, আপনার কোনো স্টক মার্কেট থেকে সাডেন গেন হতে পারে, এই ধরনের কিন্তু গেন দেখাচ্ছে এক্ষেত্রে 13 তারিখের মানে পরে কিন্তু তার চান্সেস অনেক বেশি বর্তমান। অর্থনৈতিক প্রাপ্তির জন্য যে এই মাসের যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 5 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে যদি কোথাও কোনো কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা আসছে না ফেরত, তাহলে এই ডেটগুলোতে প্রচেষ্টা করে দেখুন। এবং নতুন কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য এই ডেটগুলো কিন্তু ইকুয়ালি খুব ভালো হয়ে থাকে আমরা দেখে থাকি। প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, এক্ষেত্রে এই মাসটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। 14 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় যদিও বা দেখাচ্ছে এক্ষেত্রে, কেন প্রেমের ক্ষেত্রে কখনো খুব ভালো ফিল করবেন, কখনো কিন্তু অনেকটাই খারাপ পরিস্থিতির সম্মুখীন হবেন আপনারা, এই ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু এই আমাদের একই কথা প্রযোজ্য হয়, আকস্মিকভাবে কোনো পরিবর্তন আসতে পারে আপনাদের সম্পর্কে, তো এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ, রেজিস্ট্রি, পাকা দেখা, দেখাশোনা করা, এই ধরনের জিনিস এই মাসে না করলেই ভালো হয় এক্ষেত্রে বলবো। রিলেশনশিপ বা প্রেমের জন্য এই মাসের যে ডেটগুলো ভালো হতে পারে সেগুলো হচ্ছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এই ডেটগুলো কিন্তু প্রেম সম্পর্কের জন্য খুব ভালো হয়ে থাকে। তো যারা রিলেশনশিপের মধ্যে আছেন, মানে আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যেও থেকে থাকেন, আপনার সম্পর্কে যদি কোথাও দূরত্ব সৃষ্টি হচ্ছে, আপনারা একে অপরের সাথে বসে কোথাও কথা বলুন, লাঞ্চ কিংবা ডিনারে যান, কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। মানে আপনি লাভ ওয়ান্স হন বা আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে থাকুন, আপনারা মনের মানুষের সাথে মন খুলে প্রবলেম নিয়ে ডিসকাস করুন, দেখুন অপরপক্ষ কিন্তু এগিয়ে আসবে, সম্পর্কের মধ্যে সমাধান সূত্র খোঁজার জন্য একটা উপায় অবশ্যই বেরোতে পারে। শিক্ষার্থীদের জন্য ভালো সময় নয় এই মাসটা, উচ্চশিক্ষায় বাধার যোগ বর্তমান, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি। যদিও বা 28 তারিখের পর থেকে এই সিচুয়েশন চেঞ্জ হবে, 28 তারিখের পর থেকে কিছুটা ভালো সময়, আর 14 তারিখের পর থেকে এই সময়টার ব্যাপারটা কিছুটা মানে প্রভাবটা কিন্তু কমে যাবে, আর 28 তারিখের পর থেকে এই প্রভাবটা থাকবেই না বলতে পারেন। মানে 14 তারিখের পর থেকেই আস্তে আস্তে করে সময়টা কিন্তু আপনার জন্য ফেভারেবল হতে থাকবে, এক্ষেত্রে দেখাচ্ছে শিক্ষার্থীদের জন্য। এডুকেশন লাইফ যারা লিড করছেন বা শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন, তাদের জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 3-4 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে বোধগম্য হয়ে যেতে পারে, এবং যেটা পড়বেন সেটা বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারবেন। আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা। শরীরের মধ্যে আমরা আরোগ্য লাভ দেখতে পাচ্ছি বা রোগ মুক্তি আপনার কিন্তু এই মাসে অবশ্যই হতে পারে, কিন্তু গাইনো সমস্যা, হার্নিয়া, গুপ্ত রোগ এবং চোখের সমস্যা, সুগার রিলেটেড প্রবলেমস বা একটু ডায়াবেটিস সমস্যায় কিন্তু আপনারা এই মাসে ভুগতে পারেন। এই ধরনের যাবতীয় সমস্যা এলে সরাসরি ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, মেডিকেল অ্যাডভাইস নেবেন, সেটাই কিন্তু করণীয়। আর হেলথের জন্য এই মাসে যে ডেটগুলোতে একটু সাবধানতা আপনার অবলম্বন করা উচিত সেগুলো হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে। এই ডেটগুলোতে আপনারা অবশ্যই একটু শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু যত্নার্থী করলে ভালো হয়। এক্ষেত্রে খুব বেশি ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমি এখান থেকে ভয় দেখানোর চেষ্টাও করি না আপনাকে, শুধু ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য এই ডেটগুলোতে আপনি একটু রোগাক্রান্ত হতে পারেন, যেহেতু এই ডেটগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা গেল এই মাসের রাশিভিত্তিক ফলাফল। যারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন বা নিজের হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি মনে করলে আমাকে বাড়িতে বসেই কিন্তু আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে পারেন, কেননা আমরা প্রত্যেক দিনই অনলাইনে কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছি লোককে। যারা ওই পার থেকে দেখেছেন অনেকেই প্রেডিকশন নিয়েছেন, জানেন ব্যাপারগুলো আমরা কিভাবে করে থাকি। আমরা আপনাকে ডাইরেক্টলি আপনার সময় ধরে প্রেডিকশনস দেওয়ার চেষ্টা করি,
যে আপনার এই সময় কি কি করণীয় আর কি কি আপনার করণীয় নয়। সেটাকে যদি মানুষ বুঝতে পারে তার জীবনটা অনেক বেশি ইজি হয়ে যেতে পারে, লাইফস্টাইল অনেক বেশি ডেভেলপমেন্টের দিকে যেতে পারে, এটাই আমার বিশ্বাস। এবং অ্যাস্ট্রোলজির সম্বন্ধে যে কন্টিনিউয়াসলি ভুলভ্রান্তি আছে লোকেদের, সেটাকে আমি এখান থেকে ইউটিউবের মাধ্যমে চেষ্টা করছি আপনাকে সেটা প্রোভাইড করার জন্য, যে এই ধরনের ভুলভ্রান্তি নিয়ে, এই ধরনের ভুলভাল এক্সপেকটেশন নিয়ে আপনারা যেন অ্যাস্ট্রোলজির কাছে ভিজিট না করেন। কেন এই ধরনের জায়গা থেকেই কিন্তু অ্যাস্ট্রোলজির একটা অপপ্রচার তৈরি হয়ে যায় আলটিমেটলি। তো আপনারা যে কজন আমার অ্যাটলিস্ট দর্শক আছেন, আপনারা যেটা শুনছেন ব্যাপারটা, অ্যাস্ট্রোলজিকে সায়েন্সের মানে পয়েন্ট অফ ভিউতে দেখা উচিত। তো এটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারি। আপনার হরোস্কোপের মধ্যেই কিন্তু সব সমস্যার সমাধান লেখা আছে। তার জন্য কোনো মানে তন্ত্রমন্ত্র, জাদুটোনা, ম্যাজিক এইসব জিনিসের আপনাকে সাহায্য কোনো নেবার প্রয়োজন নেই। যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন, আমার কাছ থেকে প্রেডিকশন দিতে চাইছেন, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে অবশ্যই আপনি বাড়িতে বসে প্রেডিকশন পেতে পারেন। আপনি মনে করলে কিন্তু আমাকে সরাসরি চেম্বারেও এসেও দেখাতে পারবেন। আজকের মতো এলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।